আগাই না দাঁড়া থাকো। কি হয়েছিলে বাবাটা? বাবাটা কি হয়েছে? সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে ইচ্ছা করে। সোনাই বাবাই, সোনা আমার সোনা বাবারে, চাঁদের কনারে। হায় রে, বাবাটা জুতো জুতো পরে, আমার কৃষ্ণ বাবুটা জুতো জুতো করে, আর সোনা পাখিটা জুতো জুতো করে। টিকা টিকা ডিঙ্গা টিকা ডিঙ্গা টিকা রে বাবা। ও বাবা, ও বাবা, তোমার হাত থেকে মুখ তলে কি করছো? হাত থেকে মুখ তলে কি করছিলে? আজকে আমার ভিডিওতে অনেক টুকটাক শব্দ শুনতে পারবে, ঘরের কাজ হচ্ছে সেই কারণে, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা একটু মানিয়ে নিও প্লিজ। তো এদিকে দেখো, আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই ঘরের কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে সকালবেলা বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার ঘুমিয়ে পড়েছে। এখন ওকে শুইয়ে দিচ্ছি। আর ও কিন্তু এই দোলনাটা ছাড়া অন্য কোথাও ঘুমোতে চায় না। এই দোলনাটা হচ্ছে ওর প্রিয় দোলনা, মানে কাপড়ের দোলনা। তো এটা তো অনেক আগে আমি টানিয়ে রেখেছিলাম, তো এটার মধ্যে এখন শুইয়ে দিই। এখানে ঘুমোলে 1.5 ঘন্টা 2 ঘন্টা আরামসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাকে যদি আমি সেম ঘরে নিয়ে শোয়াই, বা সেই দোলনাটা যেটা আমি কিনে এনেছি সেটার মধ্যে শোয়াই, তাহলে উনি থাকবেন না। উনি এখান থেকে কান্না শুরু করে দেবেন, 10 মিনিট ঘুমানোর পর কান্না শুরু করে দেবেন। তো এখানে একটা বালিশ দিয়ে দিলাম, মানে এই একটু বালিশটার মধ্যে ও মাথাটা রাখতে পারবে সেই কারণে। তো চলো, ও ঘুমিয়ে যাক, আর আমি এদিকে ঝটপট করে কিছু কাজ করি। তো এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তো এই দোলনাতেই বেশি ঘুমোয়। সকালবেলায় ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, উঠে কতক্ষণ ঘোরাঘুরি করেছে বুনুর সাথে। পর আমি নিয়ে একটু বসলাম, বসার পরে এখন ঘুমিয়ে পড়েছে। তো আমার এখনও বিছানাপত্র গোছানো হয়নি, বিছানাপত্র গুছিয়ে নেব। চাটা খাওয়া হয়ে গেছে, এখন বিছানাটা গুছাবো। ভাইয়ের বিছানা ভাই গুছিয়ে নিয়েছে, বাবার বিছানা মা গুছিয়ে নিয়েছে, আমারটা গোছানো হয়নি। তো চলো এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। কয়েকটা কাপড় চোপড় আছে বাবুর, সেগুলোকে ধুয়ে দেবো, তাহলে আমার আজকের এই দিকের কাজ কমপ্লিট। তারপর মার সাথে একটু রান্নাবান্নার সাহায্য করব। আজকে আমাদের আলু তোলা লেগে গেছে, বাবা চলে গেছে আলু তুলতে। তো এদিকে মায়ের সাথে আমার একটু কাজ টাজ করে দিতে হবে রান্নাবান্নার দিকটা। তো চলো, চলে এসেছি ঘরে, ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নেব। ছেলেটা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে বেরোতে পারবো, না হলে কিন্তু পারি না। আর এই পাশে চলে এসেছে আমার বড়দার মেয়ে। তো এসেই বলছে, পিপি ভাই কোথায়? তো আমি বললাম, তোমার ভাই তো ঘুমিয়ে পড়েছে। ও এসে সকালবেলা ভাইয়ের সাথে একটু খেলা করতে চায়, মানে বই টই পড়ে এসে তারপর খেলা করতে চায়। এখন প্রায় 7:30 কি 7:45 মতো বাজে। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ও কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে, সেই 5টার দিকে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে। আর ছোট মানুষ তো বেশিক্ষণ বই পড়ে না, কিছুক্ষণ বই পড়ে চলে আসবে আমাদের বাড়িতে ভাইকে কোলে নিতে। তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। সেই কারণে কিন্তু ও বলে যে, পিপি আমি না ঘুম থেকে উঠেই ভাইয়ের কাছে আসতে চাই, জানো মা আসতে দেয় না, কারণ বলে বই পড়ে তারপর যেতে। তারপর আমি একটু পড়াশোনা করে লেখালেখি করে তারপর কিন্তু আমি ভাইয়ের কাছে চলে আসি। আর এদিকে ও আমার সাথে সাথে কিছু কিছু কাজ করে দিচ্ছে, মানে আমার বালিশগুলো টেনে দিচ্ছে, এগুলো করে দিচ্ছে। তো বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, তার সাথে সাথে এই যে তারগুলো, এগুলো গুছিয়ে নিতে হবে। রাত্রেবেলায় যখন ঘুমোই ভাই আর আমি মোবাইলটাকে চার্জে দেই, সারা রাত চার্জ হয়। তো আমার মোবাইলটা আমি রেখে দিই এটার মধ্যে, আর ভাইয়ের মোবাইলটা ভাই রাখে ওখানে। তো এই যে চলে এসেছে আমার বড়দার মেয়ে, ও অনেকক্ষণ আগেই আমাদের বাড়িতে এসেছে ভাইকে দেখতে, মানে আমার ছেলেকে দেখতে। তো চলো এখন এই যে তারটাকে গুছিয়ে নেব, গুছিয়ে তারপর যাব রান্নাঘরের দিকে। ঘরটাকে ফিটফাট করে চলে এসেছি রান্নাঘরে, প্রায় 9টার মতো বাজে। রান্নার এদিকে রেডিগুলো মাকে করে দেব। মা এদিকে ভাত বসিয়ে চলে গেছে ভেড়া দিতে। আমাদের ভেড়া গরু সব আছে, তো সেই কারণে ভেড়াগুলো দিতে গেছে। আমাকে বলেছে যে রান্নার দিকটা একটু দেখ।
তো এখানে বাবু যখন ঘুমোচ্ছে আমি কিছু গাজর বাবা এনেছিল কালকে, গাজর খেতে ভীষণ ভালোবাসি বলে বাবা অনেকগুলো গাজর নিয়ে এসেছে, সেগুলো ভালো করে ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। গাজর ভাজা খেতে না আমি ভীষণ ভালোবাসি, শুধু আমি না আমার বাড়ির সবাই ভালোবাসে। তো গ্রেট করে গাজরগুলো ভাজা করা হবে। তারপর দেখছি মা আসতে দেরি হচ্ছে, তো আমি ভাতের যে পাশে কালিটা থাকে সেটা এখন তুলে নেব। একটা গামলার মধ্যে জল নিয়ে একটা নেতা নিয়ে নিয়েছি, আর ছোট ছোট গামছাগুলো যেগুলো আমাদের বাড়িতে আছে সেগুলো আমরা নেতার কাজে ইউজ করি। তো এই যে এগুলো দিয়ে ভালো করে আমি হাঁড়িটাকে ঠিকঠাক করে সাইডটা মুছে দেবো, কারণ মুছে দিলে হাঁড়িটা দেখতে পরিষ্কার লাগে, আর ভাত হয়ে গেলে কিন্তু হাঁড়িটা মুছে দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর যখন আমরা মানে রান্না করি, আমরা তো উনুনেই রান্না করি, উনুনে রান্না করলে দেখবে যে ভাতের সাইডগুলো মানে ভাতের না হাঁড়ির সাইডগুলো কিন্তু কালো হয়ে যায়, এগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যায়। দেখো হাঁড়িটা পরিষ্কার করার পর হাঁড়িটা কতটাই সুন্দর লাগছে। এখন ভাতটা হয়ে গেলে ভাতের মাড়টা গালাতে দেবো, গলতে দিয়ে এদিকে কিন্তু মানে হাঁড়িটাও ভালো দেখা যাবে। তো এইভাবে আমি আমার হাতের কাজগুলো করে নিচ্ছি। এদিকে এখন গাজর ভাজাটা বসাবো। কিন্তু ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, তো এখন ভাতের মাঠটা গালতে দেবো। আর এদিকে মা গরু মানে ভেড়া দিয়ে চলে এসে এখন গরুগুলো নিয়ে গেছে, 4টে গরুগুলোকে যদি একটু জমির দিকে দেওয়া না হয় তাহলে গরুর পেট ভরে না। মানে এদিকে তো এখন ঘাস তো পাওয়াই যায় না, খড় খেয়ে গরুর সেরকম পেট ভরে না। তো সেই কারণে কিন্তু মা বলছিল যে দাঁড়া আমি গরুগুলোও দিয়ে আসি, তুই রান্নাটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে রেখে গেছে। আর এদিকে রান্না হয়েছিল আজকে ডাল, তা গাজর ভাজা আর শুকনো মাছ রান্না হয়েছিল, এগুলোই রান্না হয়েছে। ঘরে আজকে মাছ নেই। আর বাবা দুদিন থেকে বাজারেও যেতে পারছে না, কারণ আমাদের আলু তোলা শুরু হয়ে গেছে। আলু তোলার আগে অনেক কাজ থাকে, সেগুলোই করছিল বাবা। তো যেদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন গাজর ভাজাটা করব। ডাল ওইদিকে সিটি পড়ে গেছে, তো প্রেশার কুকারটার থেকে ভাপটা বেরিয়ে যাক, তো সেই কারণে রেখে দিলাম। ভাবলাম যে না আগে ভাজাটা বসিয়ে দিই, গাজর ভাজা করব। তো এদিকে কিন্তু লঙ্কা কেটে নিয়েছি, যে কাঁচা লঙ্কা কিছুই দেবো না, কাঁচা লঙ্কা আর এখানে কালো জিরে দিয়েই করবো, কালো জিরে না হলে 5 ফোড়ন এগুলো দিয়েই করব। এদিকে গাজর কেটে ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে, ধুয়ে জল টল ছাড়িয়ে রেখেছি। এই হচ্ছে গাজর, পুরো বড় একটা বাটি দিয়ে 1 বাটি হয়ে গেছে। এগুলো যখন মানে ভাজা হবে তখন অল্প হয়ে যাবে। তো চলো এখন এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিই। 5 ফোড়নের কৌটো, এই যে 5 ফোড়ন, এখান থেকে 5 ফোড়ন দেব, হয়ে যাবে। আমার কাছে 5 ফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো চলো এখন গাজরগুলোকে দিয়ে দিই, ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে গাজর দিয়ে দিই এটার মধ্যে। এখন দেখে মনে হচ্ছে কতটাই না হবে, কিন্তু একদমই অল্প হবে, রান্নার পর একদমই কমে যাবে। গাজর ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর নুন দিতে ভুলে গেছিলাম। তো এখন নুনটা দিয়ে দিলে গাজর থেকে যদি একটু জল ছাড়ে তো সেটা হয়ে যাবে, আর গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ তো দিয়ে দিয়েছি, আর গাজর ভাজার মধ্যে হলুদ দিলেও তো বোঝা যায় না, অনেকক্ষণ লাগবে ভাজাটা হতে, কারণ অনেকটা পরিমাণে ভাজা। এটা প্রায় আমাদের বাটিতে 1 বাটি হবে, আর সেটা সারাদিনই চলে যাবে। তো বন্ধুরা এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আছে, তার সাথে আছে শুকনো মাছের চাটনি, এদিকে আছে মসুর ডাল, আর এখানে আছে গাজর ভাজা। এই হলো রান্না, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসনগুলো গুছিয়ে রাখা হয়েছে। মার এসেছে ভীষণ জ্বর, অর্ধেক আমি রান্না করলাম অর্ধেক মা রান্না করলো, মানে ডাল আর গাজর ভাজাটা আমি করলাম, আর এদিকে মা শুকনো মাছের চাটনিটা করলো। আর এদিকে মার ভীষণ জ্বর চলে এসেছে, এখন মা বিছানায় শুয়ে আছে। তো আমি ঝটপট করে এখন বাসনগুলো মেজে নেব। এদিকে বুনুর কোলে হচ্ছে বাবু, ওই যে ঘরের ওখানে দাঁড়িয়ে আছে। মায়েরও শরীরটা বেশি ভালো না, তো ওই যে ওখানে মা বুনু দাঁড়িয়ে আছে। ভাইকে ফোন করছি ওষুধ আনার জন্য, ভাই চলে গেছে আলু তুলতে। তোমরা দেখলেই ওই আলু খেতে, আলু তোলা হচ্ছে আমাদের।
তো এই যে এখানে বাসনগুলো, তো চলো ঝটপট করে এখন বাসনগুলো মেজে আনি, মেজে পরিষ্কার করে নিই। বাবুকে চান করানোর সময় হয়ে গেছে, ওকে ঝটপট করে চান করাতে হবে। সকাল থেকেই তোমাদের বলছিলাম না আমাদের আলু তোলা শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের আলু তোলা শুরু হয়ে গেছে। বাড়িতে একজন লেবার আছে আর পুরো ক্ষেত জুড়ে কিন্তু কেল টানা হয়েছে নাঙল দিয়ে। তারপর এভাবে আলু তুলে তুলে যাওয়া হচ্ছে। আর আজকে লেবার আসার কথা ছিল, আরও আসেনি। তো একবার যখন একজন চলে এসেছে, বাবা তাকে বললো যে যেতে হবে না, আমরাই কিছু আলু তুলে নেবো। যেমন বাবা, ভাই, মায়ের তো জ্বর উঠেছে, মা আজকে পারবে না, কালকের দিকে মাও আলু তুলবে। আর কালকের দিকে আমাদের বাড়িতে অনেক মানুষ থাকবে, মানে লেবার না, সবাই না বস্তা হিসাবে আলু তুলবে। মানে একটা বস্তা আলু তুললেই কিন্তু 20 টাকা করে পাওয়া যায়। তো সেইভাবে কিন্তু একটা লোকে অনেক বস্তা আলু তুলতে পারে, তারপর অনেকগুলো টাকা হয়। আর সেই টাকাগুলো কি করে জানো, একদিকে কিন্তু মেলা হয় চৈত্র মাসে, দেখবে বারণী মেলা, অষ্টমী মেলা এগুলো হয়। তো ওগুলোর মধ্যে কিন্তু মানে টাকাগুলো নিয়ে তারা মেলায় যায়। এটা আমি ছোটো থেকে দেখে এসেছি, এখনও সেগুলো আছে। আর ভাই তো আজকে আলু তুলতে গিয়ে বলছিল এত পরিমাণ রোদ উঠেছে, থাকাই যাচ্ছে না জমিতে। পুরো মানে ক্ষেতটা জুড়ে আমাদের হচ্ছে এটা সাদা আলু। আমাদের কিন্তু যতটুকু আলু করা হয়েছে তার মধ্যে সাদা আলু করা হয়েছে 2 ক্ষেত, মানে 2 বিঘের মতো করা হয়েছে। পুরোটা একটা ক্ষেতই হচ্ছে 1 বিঘা। তো 2 বিঘের মতো সাদা আলু করা হয়েছে। সাদা আলুটা তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি বিক্রি করতে হয়, কারণ সাদা আলুটা না নষ্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ভাই আর বাবা তুলছে। আজকেই কিন্তু আমাদের বাড়িতে পাইকার চলে এসেছিলো, মানে আলু কেনার পাইকার সে চলে এসেছিলো। আলুর দাম দর করে চলে গেছে। পছন্দ হলে মানে আলুগুলো আমাদের দামের সঙ্গে বনলে আলুগুলো দিয়ে দেওয়া হবে, কারণ সাদা আলু রাখতে নেই। আর বাবা দেখো কীভাবে কাজ করছে। তোমরা জানোই আমার বাবা প্রতিবন্ধী, বাবা কিন্তু সেরকম পারে না মানে দাঁড়িয়ে কাজ করতে। তাই ক্ষেতের মধ্যে বসে এভাবে কিন্তু আলু তোলে, অনেক কষ্ট করে জানো। আর এদিকে কিন্তু এই যে একজন মামা আছে, যে এদিকে আমাদের আলুগুলো টেনে দিচ্ছে, আবার সময়ে আলুগুলো তুলছেও। পুরো ক্ষেত জুড়ে এভাবে যখন কেল টানা হয় না, আলুগুলো ভেসে থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলায় আমিও তুলতাম সবার সাথে, এখন তো আর সেরকম তোলা হয় না। এখন বিয়ের পর বাড়ি ঘর এগুলো সামলাতে আমার দিন চলে যায়। আর বিয়ের পর যখন বাপের বাড়িতে আছি, আমি চেষ্টা করি বাড়ির দিকটাই সামলাতে, আর জমির দিকটা মা, বাবা, ভাই, লেবার ওর সবাই মিলেই করে। আমাদের যতটুকু জমি আছে আমাদের কিন্তু লেবার সারা বছর লাগে। তো দেখো পুরো ক্ষেত জুড়ে আলুগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এক একটা আলুর সাইজ যথেষ্ট ভালোই হয়েছে। প্রথমে ভেবেছিল যে আলুটা হয়তো ভালো হবে না, কারণ এই ক্ষেতটা না আমাদের উর্বরতা কম, মানে এই ক্ষেতটার মধ্যে এক কথায় আমাদের ভাষায় বলি আমরা রস কম। প্রথমত চুন দেওয়া হয়েছিল, ক্ষেতের মধ্যে চুন দিলে কিন্তু রসটা বেড়ে যায় ক্ষেতের, তো সেটা দেওয়া হয়েছিল। তবুও ভেবেছিলাম হয়তো আলু ভালো হবে না, কিন্তু যথেষ্ট হয়েছে, ভালো হয়েছে। এই জমিটা থেকেই টোটাল 70 প্যাকেটের মতো আলু হবে আমাদের। তো এটা দিয়ে প্রায় আরেকটা আছে, সেটা দিয়ে প্রায় 1.5 গাড়ি আমাদের আলু হয়ে যাবে। আর আলুর দামটা এখন অনেকটাই কম আছে, যখন দামটা একটু বাড়বে তখন বাবা বলছে ছেড়ে দেবে। আর এখন যখন আলু তোলা শুরু হয়ে গেছে, ডেইলি আলুর দাম বাড়বে, কমবে, আবার উঠবে, এরকম করতেই থাকবে। তারপর বুনু বাড়িতে চলে এসেছে, ওই তোমরা দেখলে আলু ক্ষেতের ভিডিওগুলো, ওগুলো কিন্তু বোন করেছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আমি বাসনপত্র নিয়ে চলে এসেছি কলের পাড়ে, সবগুলো মেজে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এদিকে আবার বাবুকে চান করাতে হবে। বেজে গেছে 12:30 মতো। বাবুকে আমি 12টা 12:30 মধ্যেই চান করাই। এখন 12:15 বাজে, আমি ঘড়ি দেখেই এসেছি। 15 মিনিটের মধ্যে আমার বাসনগুলো মেজে ঘরটাকে পরিষ্কার করে বাবুর জন্য গরম জল করতে দিয়েছি। আর এখন কিন্তু আমি বেশিরভাগ রোদ্রের মধ্যেই গরম জল দিই। রোদ্রের মধ্যে গরম জল দিলে মানে ভালো সবাই বলে, আর খালি না গরম জল দেওয়া যায় না। আমি কিভাবে দিই সেটাও দেখাবো, চলো আগে বাসনগুলো ধুয়ে নিই। 3 মাসের, মানে বাবুর 3 মাস হয়ে গেছে শ্যুট করব। তো দেখো ওকে রেডি করানোর পর ও ঘুমিয়ে পড়েছে। আমি যতবার শ্যুট করাতে যাই আমার এই প্রবলেমগুলো খুব হয়, ও ঘুমিয়ে পড়বে, না হয় কাঁদবে। তো কোনো ব্যাপার না, আজকে ঘুমিয়ে পড়লেও শ্যুটটা করব, কারণ একটু পরেই কাপড়গুলো খুলে ফেলতে হবে। আর ওকে একবার কাপড় পরালে সেটা আর মানে পরানো মুশকিল হয়ে যায়। তো ভাবছি যে প্রথম আগে যখন শ্যুট করেছিলাম 1 মাসে 2 মাসে, তখন তো তাকিয়ে শ্যুটগুলো করে নিয়েছিল। আর আজকে ঘুমিয়ে পড়েছে, কোনো ব্যাপার না। তো এখানে আমি 3 লিখে দিব। বাবুর 3 মাস আজ কমপ্লিট হলো। তো এখানে 3টা লিখে ঝটপট করে কয়েকটা ফটো তুলব। 1 মাস তখন থেকেই আমি শুরু করেছি, আর ইচ্ছে আছে 1 বছর পর্যন্ত করব। তারপর এই ফটোগুলো বের করে আনবো, একটা ফ্রেম বানাবো ফটোগুলো দিয়ে।
এই দেখো 3 লিখে দিলাম। আমাদের গাছ থেকেই ফুল নিয়ে এসেছি, ফুল এনে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে 3 লিখে দিয়েছি। বাবু ঘুমোচ্ছে, ওর খেলনাটা নিয়েই ও ঘুমোচ্ছে, ডোরেমনটা নিয়ে। তো চলো কয়েকটা ফটো তুলবো এখন বাবুকে। দাঁড়াও, আমি তো পাশে থাকি না বেশিক্ষণ বেশি ফটোতে, তো এবার ওর মা বাবাকে নিয়েই ও ফটো উঠবে। এই হচ্ছে আমার বাবুর ফাইনাল লুক ফটো তোলার জন্য। ওর খেলনার জিনিস এভাবেই করলাম, কোনো ব্যাপার না। এবার ঘুমিয়ে পড়েছে, তো এরপর থেকে যখন ঘুমোবে না তখন থেকে চেষ্টা করবো। আর আজ হচ্ছে 5 তারিখ, আজকে যদি আমি না তুলি তাহলে কাল আর ইচ্ছে করবে না, কারণ দিনগুলো চলে গেলে আর ইচ্ছে করে না। আর ড্রেসটা বউ কেমন লাগছে জানিও। এই ড্রেসটা দিয়েছিল ওর মাম্মাম, মানে আমার বড় দিদি, এই ড্রেসটা ওকে দিয়েছিল। আর এই হচ্ছে এই ডোরেমনটা ওর ছোটো মাসি দিয়েছে, মানে পুচু বুনু আমার দিয়েছে। পিছন দিকে একটা প্যাম্পাস দিয়ে দিয়েছি। এই হচ্ছে ওর বাবা আর মা, আর এই হচ্ছে তাদের আদরের ধন। ঘুমোচ্ছে কি সুন্দর। আর এই হচ্ছে 3 লেখাটা, মানে ওর তো এই যে 3 মাসে কমপ্লিট হলো। আজ 5 তারিখ, আজ 3 মাস কমপ্লিট হলো, 4 মাসে পড়লো। এইভাবেই লিখে দিয়েছি। কেমন হয়েছে জানিও। এই হচ্ছে বাবুর ফাইনাল লুক। আর কয়েকটা ফটো তুলবো, তুলেই আজকের ফাইনাল লুকটা এখানেই বাবুর কমপ্লিট করবো, কারণ এর থেকে বেশি করা যাবে না। বাচ্চা মানুষ তো, ছোটো মানুষ ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে অবস্থায় ফটো তুলতে নেই জানি, কিন্তু এখন করার কিছু নেই। ও উঠে গেলেই মানে কাঁদবে, তো সেই কারণে এইভাবেই এখন ফটোটা তুলতে হবে। যে জলটা দিয়ে বাবুটাকে চান করিয়েছিলাম সেই জলটা মাটিতে এমনি এমনি ফেলতে নেই, এটা উপর থেকে নিচ দিকে নাকি ফেলতে হয়। তো সেই কারণে আমি আমাদের ওয়ালগুলোতে আমি জল এভাবে দিয়ে দিই, মানে উপর থেকে যদি জল এভাবে পড়ে তাহলে নাকি বাচ্চা কাচ্চার শরীর ভালো থাকে। এটা সব আমাদের এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা বলে, তো যারা যারা যেটা বলে সেটা করার চেষ্টা করি। তারপর এদিকে কিছু কম্বল ধুয়ে দিয়েছিলাম, কারণ বাবু না কালকে রাত্রেবেলায় মানে ওকে আমি হাগিস পরাইনি, তো সেই কারণে ও কি করেছে হিসু করে দিয়েছিল। তো এখন যদি আমি কম্বলগুলো ধুয়ে না দিই, হিসু করলে জানি ছোটো বাচ্চাদের গন্ধ হয় না এখনও, কিন্তু তবুও না ধুয়ে দিলে না আর এটা ঘুমোতে ইচ্ছা করবে না। তবুও আমার কাছে জানি কেমন লাগে। ওর অনেকগুলো প্যান্ট, তারপর ওর ছোটো ছোটো যে নিমা জামাগুলো আছে ওগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি, কারণ একবার করে পরেছিল। তারপর চলে এসেছি বাড়িতে, এসেই ঝটপট উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যে কাজটাই করতে যাই আমার ঝটপট করে করতে হয়, মানে খুব তাড়াতাড়ি একদম স্পিডলি কাজ করতে হয়, নাহলে বাবু আবার কখন কান্না করে উঠবে। তো সেই কারণে ঝটপট করে স্পিডলি করে এদিকে উঠানটা ঝাড় দিয়ে চান করে নেব। চানটা করে নিলে আমার একদিকে সুবিধা, মানে বাচ্চাটাকে নিয়ে আমি বসে থাকতে পারবো। আর তোমরা জানোই বাড়িতে কেউ নেই, মা তো ভীষণ শরীর খারাপ, মা ঘরে শুয়ে আছে, প্রচণ্ড জ্বর এসেছে। থার্মোমিটার ছিল, মেপে দেখেছি প্রায় 101 জ্বর। তো সেই কারণে মাকে বলেছি তোমার উঠতে হবে না, মা তবুও বলছিল তোর করতে হবে না, বাচ্চাটাকে নিয়ে রাখ। ওকে আমি এখন বুনুর কোলে দিয়েছি, দিয়ে আমি চুপচাপ করে দিকে কাজ করে যাচ্ছি। মাকে জানতে দেয়নি যে আমি সবগুলো কাজ করছি, কারণ দেখো প্রত্যেক সময় মাই কাজ করতে থাকে, আর মার শরীরটা ভালো নয় বলে আমার এখন একটু হলেও কাজগুলো করতে হবে। আর কাজ করতে তো ভয় পাই না, শুধু ছেলেটাকে নিয়ে পারি না বলেই করা হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কাল নতুন ব্লগ নিয়ে আসবো।